আজকে এইটা তো মাসের শুরু। আজকে আমরা মোটামুটি বলতে পার মানে এমনি তো উইকলি গ্রসারি তো আমরা করি, কিন্তু উইকলি গ্রসারি ছাড়াও কিছু জিনিস থাকে যেগুলো আমরা মান্থলি কিনি। তো গ্রসারির মধ্যে অনেক জিনিসই পুরো মাস কভার করে যায়। তো আজকে আমি মোটামুটি একটা তোমাদের আইডিয়া দেব যে কতটা কি খরচা আমাদের হয়, বা ফ্যামিলি যেখানে বাচ্চা নিয়ে সেখানে এখানে কানাডায় আমরা যেমন ফ্যামিলি অফ 4, 2 অ্যাডাল্টস 2 কিডস, রাফলি কিরম ধরনের গ্রসারি হতে পারে, খরচা হতে পারে। আর আমরা কিন্তু বাইরে খুব কম খাই, আউটসাইড ফুড বা রেস্টুরেন্ট ফুডস খুব কমই খাই, অকেশনালি খাই। মোস্টলি আমরা বাড়িতে সব রকম বাইরের যে ধরনের রেস্টুরেন্ট খাবার সেগুলো বাইরে বানিয়ে খাই। তো চলো তোমাদের আমি দেখাই যে কি ধরনের, মানে যেগুলো ছাড়া চলবেই না এরম ধরনেরই আমি বাজার করেছি, এবং সেটা কতটা কি খরচা হয়েছে সেটা তোমাদেরকে আজকে একটা রাফ ওভারভিউ দেবো। আগে আমি ভেজিটেবল সেকশনটা দেখিয়ে দিই। এই যে এই আলু নেওয়া হয়েছে, পটেটো, এটা হচ্ছে তোমার 5 পাউন্ডের ব্যাগ। 5 পাউন্ড মানে 2.27 ইয়েলো পটেটো, হ্যাঁ দেখতে পাচ্ছ। তো এটা আমাদের তোজো আসতে এটা আমাদের এক সপ্তাহের বেশি কিন্তু চলে যায়। এই যে আলুর ব্যাগটা 2.27 কেজি, এটা আমাদের অলমোস্ট 2 সপ্তাহ চলে যায় না? হ্যাঁ 2 সপ্তাহ চলে যায়। তো আমি তোমাকে এগুলো দিচ্ছি, তুমি না এখান থেকে তাহলে খালি হতে থাকবে আর কি, তুলতে থাকো। তাহলে এই আলু নিয়েছি, আর আছে হচ্ছে ভেজিটেবলের মধ্যে আদা আছে আর রসুন আছে। এই আদাটাও আমার 3 সপ্তাহ তো চলে যাবেই। এগুলো সব আমার অনেক দিনের, মানে উইকলি গ্রসারি নয়, অনেক দিন চলে যাবে। আর ভেজিটেবলের মধ্যে আছে হচ্ছে বেগুন একটা, আর ক্যারেট আছে, এটা পুরো উইক আমার কভার হয়ে যাবে। ব্রোকলি, এটাও উইকলি কভার হয়ে যাবে। পেঁপেটা এটা 2 সপ্তাহ হয়ে যাবে। আর উচ্ছে বা করলা, এটা আমরা রোজই খাই, রেগুলার খাই, ওই জন্য এটা আমার শেষ হয়ে যাবে সপ্তাহের মাঝখানেই। বেল পেপার, যেটা গ্রিন বেল পেপার, এটা অনেক কটাই হয়ে গেছে, 3টে মতন। তো এইটা আমার 2 সপ্তাহ চলে যাবে, মনে হয় না 1 সপ্তাহ এটা আমি ফিনিশ করতে পারবো। পালং শাকটা একটা উইকেই শেষ হয়ে যাবে, লাউটাও এই উইকেই শেষ হয়ে যাবে। আর একটা ফুলকপি, বড় ফুলকপি, এটাও উইকলি মোটামুটি শেষ হয়ে যাবে। তো বিনস আছে, কুমড়ো আছে অলরেডি ফ্রিজে, তো কিছু জিনিস অলরেডি ফ্রিজে রয়েছে, কুমড়ো, বিনস। তো এইগুলো হয়ে গেল তোমার ভেজিটেবল। ফ্রুটসের মধ্যে হচ্ছে অরেঞ্জটা ম্যান্ডেটারি, ন্যাভেল অরেঞ্জ, এটা আমরা রোজই খাই, অ্যাপেল, আর হচ্ছে নেকটার। এই ফ্রুটস আর ব্যানানা, এটা হচ্ছে এগুলো ম্যান্ডেটারি। এরপর লাগলে সপ্তাহের মাঝখানে আমরা অল্প বিস্তর নিয়ে আসি, কিন্তু মেনলি এটা পুরো উইক কভার করে যায় আমাদের। হ্যাঁ, আর আমাদের লাগে হচ্ছে ব্লুবেরি আর স্ট্রবেরি, যেটা অলরেডি আগের সপ্তাহে অনেকটা পরিমাণে আমরা এনেছিলাম, ওটা থেকে গেছে। তো এই ফ্রুটসটা দিয়ে আমাদের এই উইক পুরো চলে যাবে। আর কাঁচা আম আছে, আর ব্যানানাটা এটা আমাদের বেশি লাগে, কারণ আমরা সবাই ব্যানানা খাই একটা করে রোজ। তো এই গেল হচ্ছে আমার ফ্রুটস আর ভেজিটেবল সেকশনটা হয়ে গেল। এরপর আসি হচ্ছে ননভেজ সেকশনটায়। ননভেজের মধ্যে এগটা আমাদের বেশি লাগে, কারণ এভরিডে আমরা 4 জনেই এগ খাই, তো ওই জন্য 2টো এগ তো আমার লাগেই। আর চিকেন, ননভেজের মধ্যে চিকেনটা লাগে।
চিকেন যেরকম আমরা দুটো এনেছি, একটা হচ্ছে চিকেন ব্রেস্ট এনেছি, আর এটা তোমার কি বলে চিকেন ড্রামস্টিক। তো হ্যাঁ, এটা ব্রেড স্টিক্সটা, এটাও প্রায় 1 কেজির কাছে, এই যে 0.967, এটাও 1 কেজির কাছে, আর এটাও হচ্ছে তোমার 1 কেজির উপরে। তো হ্যাঁ, এগুলো সব অ্যান্টিবায়োটিক ফ্রি আর নন হরমোনাইজ চিকেন যেগুলো সেগুলো। তো এই হয়ে গেল আমাদের চিকেন। আর চিকেন ছাড়া আর চিকেন এগ ছাড়া ননভেজের মধ্যে আনা হয়েছে হচ্ছে তোমার ফিশ, স্যামন আনা হয়েছে, স্যামন স্টেক, আর একটুখানি অল্প করে শ্রিম্প আনা হয়েছে, 500 গ্রাম মতো শ্রিম্প। এই গেল ফ্রুটস, ভেজিটেবলস আর ননভেজ পার্টটা হয়ে গেল। তো ভেজিটেবলস সাধারণত আমরা আরেকটু কিছু নিয়ে আসি, কখনো কখনো ঝিঙে, তারপর বিনস, হ্যাঁ, আর কি বলে জুকিনি, স্কোয়াশ। ভেজিটেবলসটা আমরা বিভিন্ন রকমের আনি এবং বিভিন্ন ভ্যারাইটিস খেয়ে থাকি আর কি। তো এরপর আমি তোমাদের দেখাই হচ্ছে রেস্ট অফ দ্য গ্রসারিজ, যেরকম ওই কর্নফ্লেক্স টনফ্লেক্স, ব্রেকফাস্ট আইটেমস বা ওই সব গ্রসারিজ যেগুলো, সেগুলো দেখাই। মধ্যে লাগে হচ্ছে আমাদের উইকলির মধ্যে এই যে দুধটা লাগে। আমরা হচ্ছে এই 2% লেস ফ্যাট মিল্কটা খাই, তো যেটা আমরাও খাই বা তোজো আর মেঘাও খাই। দুধটা এটা আমাদের উইকলি লাগে। আর এটা 0%? ও আচ্ছা, এটা পুরো কোনো ফ্যাটই নেই, এটা স্কিমড। তো ইন্ডিয়াতে আমরা 2%টা খেতাম, এটা পুরোটাই স্কিম, 0%। আর এছাড়া হচ্ছে ব্রেড, এটা আমাদের এভরিডে ব্রেকফাস্টে লাগে। হ্যাঁ, ব্রেড যেটা হোয়াইট বা ব্রাউন, হোয়াইট আর ব্রাউন দুটোই নিই। এই হোয়াইট ব্রেডটা দিয়ে তোজোর করা হয়, টিফিন স্যান্ডউইচ বা এগ ব্রেড এগুলো বানানো হয় হোয়াইট ব্রেডটা দিয়ে। আর মাল্টিগ্রেন ব্রেডটা যেটা, এটা আমরা হচ্ছে ব্রেকফাস্টে খাই বা স্যান্ডউইচ করে খাই এই মাল্টিগ্রেন ব্রেডটা। আর এই দুটো আমাদের উইকলি লাগেই, এই ব্রেডটা আর এই মাল্টিগ্রেন ব্রেডটা। এছাড়া যেটা আমরা নিই, যেহেতু বাইরে আমরা খাই না, সেহেতু আমরা এই বানটা নিয়ে আসি, সিজন বান যেটা, এটা দিয়ে আমরা ঘরেই বার্গার বানিয়ে খাই। তো এই বানটা সেই জন্যে নেওয়া। অনেকগুলো বান থাকে, মোটামুটি আমাদের একদিন তো ভালো মতন হয়ে যায়, তারপরেও থাকে 8টা বান থাকে। তো এই যে বানটা, এটা আমরা বার্গার বানিয়ে খাই। আর বার্গার আমরা প্যাটি যেটা, সেটা কখনো বাড়িতে তৈরি করি, কখনো কখনো কিনে আনি। এইটা যেরকম প্যাটিটা, চিকেন বার্গার প্যাটি, এটার একদম ভীষণ সেফ, 8টা বার্গার থাকে, আর এটা আমরা রেগুলার খেয়ে থাকি, ফ্যাট 0। এটা দিয়ে আমরা বার্গার বানিয়ে থাকি। তাছাড়া মাঝে মাঝে চিকেন গ্রিল করে বা ভেজিটেবল দিয়ে গ্রিল করে খাই, সেটাও খাই, স্টোর বট বার্গার না এনে। আর হচ্ছে এটা ব্যাগেটস, এই দুটো হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আইটেমের ব্রেড। এটা আমাদের একদিনের ডিনার হয়ে যায়, কখনো একটু এদিক ওদিক যদি খেতে মনে হয় তখন এই রেটা দিয়ে বার্গার বানিয়ে খাওয়া হয়। ব্রেকফাস্ট বা লাঞ্চ হোক, লাঞ্চ বা ডিনার হোক, যেটাই, কাজের চাপে যদি না করে উঠতে পারি রান্না। আর ব্যাগেটস এটাও তাই, ওই পারপাসে আনা হয়েছে। তো এটাও মানে খুব তাড়াতাড়ি এটা 12টা ব্রেড স্টিক্স থাকে এর মধ্যে, তো এটা খুব তাড়াতাড়ি প্রিপেয়ার হয়ে যায় মাইক্রোওয়েভ বা ওই ওভেনের মধ্যে দিয়ে, এটা বেক করে ডিনার বা খাওয়া যায়, লাঞ্চে খাওয়া যায়। তো এটা দিয়ে, এটা অলরেডি কিছুটা সিজন করা থাকে, পারমিশন দেওয়া আছে আমার দেখে যা মনে হচ্ছে। তো এর সাথে এগ টেক দিয়ে এটা স্যান্ডউইচ বানিয়ে করে দেওয়া যায় বা এমনিও খাওয়া যায়। তো এই হয়ে গেল আমার ব্রেডের সেকশন। তো এই ভ্যারাইটিস অফ ব্রেড মোটামুটি আমাদের আসে, যেটাতে আমাদের বাইরে আর রেস্টুরেন্টের খাবার একদম খেতে হয় না। এইবার আসি হচ্ছে অন্যান্য জিনিসে। এই একটা কুকিং ক্রিম, মাঝে মাঝে আমি পনির বানাই, পনির বাটার মশলা বা ধরো চিকেন মাখানি, এগুলো আমি ঘরে আমরা বানিয়ে খাই। তো সেইগুলোর জন্য এই ক্রিমটা আনা হয়েছে, ক্রিমটা লাগে। থার্সডেতে যেরকম আমরা ভেজ খাই, তো থার্সডের জন্য মালাই পনির যেটা,
সেটা এনেছি, মালাই পনির। তো পনিরটা আমরা সপ্তাহে একদিন খাই। এছাড়া হচ্ছে দই, টক দই। হ্যাঁ, টক দই আমার আর শুভর টক দই সেটা অলরেডি ছিল, তাই আমাকে আর কিনতে হয়নি। এইটা মেঘা খায়, প্রোবায়োটিক 12টা থাকে, মেঘা রোজ একটা করে খায় এটা। আর তোজো খায় হচ্ছে মিনি সাইজ দইটা একটা আছে, ওটা আমাকে দাও আমি দেখাই। কিন্তু এবারে তোজো এটারই মিনি ভার্সনটা খায়, কিন্তু ফর আ চেঞ্জ এবারে আমরা এনেছি হচ্ছে এইটা, যেটা কিনা টিউবের মধ্যে রয়েছে। তোজো নর্মালি এই ইয়োগার্টটা খেয়ে থাকে, ও এতটা বড় খেতে পারে না, তাই ওর এই যে ভিটামিন ডি ক্যালসিয়াম দেওয়া এই ইয়োগার্টটা ও রোজ খায়, এবং এই সাইজটা ও ফিনিশ করে দিতে পারে। আর এইটা এবারে আমরা এনেছি, জানি না ও কতদূর কী করবে, এইটা ও নিজেই চুজ করে এনেছে। এটা হচ্ছে ইয়োগার্ট টিউব, অনেকটা পেপসির মতো জিনিসটা। তো দেখা যাক এটা ও কীরকমভাবে খায়, ওর খাওয়া নিয়েই কথা। তো এই জিনিসটা আমাদের লাগে প্রত্যেক সপ্তাহে, রোজ একটা করে লাগে। আর আমি আর শুভ খাই হচ্ছে টক দই, ওটা অলরেডি আছে, ওই জন্য এবারে আর কিনতে লাগেনি। এবার কিছু স্ন্যাক্স আইটেমস, মেঘার স্কুল খুলবে, টুকটাক এটা ওটা ওরা তো বায়না করেই। এটা মেঘা নিয়েছে স্কুলে নিয়ে যাবে বলে চকলেট চিপ কুকি, তারপর 2টো চকলেট। এগুলো হচ্ছে অ্যাডিশনাল, এগুলো আমাদের মানে বাচ্চা থাকলে যেটা হয় আর কি। 2টো চকলেট, আর এই যে মেঘা এটা খেতে খুব ভালোবাসে, ড্রিঙ্কেবল ইয়োগার্ট, তো একটা বটল নিয়েছে এগুলো। আর এই একটা স্ন্যাক আইটেম নিয়েছে, চিজ ডিপার্স। এটার মধ্যে ওই যে মাল্টিগ্রেন হোল গ্রেন ব্রেড স্টিক্স থাকে, তার মধ্যে একটা করে ডিপ থাকে, অনেকটা নিউটেলার মতো। তো এই স্ন্যাক আইটেমসগুলো ওরা নিজেরাই চুজ করে নিয়েছে। আর হচ্ছে ব্রাউনি, এই যে এই ব্রাউনিটা, ওদের স্কুল খুলে যাচ্ছে, তোরও তো যাই স্কুলে, তো মেঘারও খুলে যাচ্ছে, ওই জন্য এই জিনিসগুলো কেনা হয়েছে। আর সাথে হচ্ছে এই যে গোল্ডেন রেজিন আমার শেষ হয়ে গেছিলো, কিশমিশ কেনা হয়েছে। আর রয়েছে হচ্ছে এই যে প্রোটিন পাউডার, যেটা ব্রেকফাস্ট এসেনশিয়াল। এইটা মেঘা ছোটোবেলায় প্রচুর খেয়েছে, ইউএসএতে থাকাকালীন এটা ডক্টর আমাদের প্রেসক্রাইব করেছিল, মেঘার ডক্টর। তো যেটা মানে অনেক বাচ্চারা অনেক সময় ভোরবেলা উঠে ব্রেকফাস্ট করতে চায় না, তো এইটা ওটাও মানে ব্রেকফাস্ট সাপ্লিমেন্ট আর কি, তো পুরো ফুল রাখে। এর মধ্যে ছোট ছোট স্যাশে করা আছে, ছোট স্যাশে, যেটা ইউজ করতে সুবিধে হয়। দাঁড়াও তোমাদের দেখাই, বিভিন্ন ফ্লেভারের হয়। এইটা বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায়, তো সেটা চকলেট, ভ্যানিলা এবং স্ট্রবেরি বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায়। আমরা চকলেটটাই আনি। এই দেখো, এই যে এই ধরনের স্যাশের মধ্যে পাওয়া যায়। তো এটা মানে ইজি টু ইউজও, একবারে পুরোটা ঢালতে হয় না, এবং ভেতরে এরকম প্যাক করা থাকে। এটা মোটামুটি আমার অনেক দিন চলে। অনেক দিন বলতে তোমার ধরো 15 ডেজ এটা চলবে, 15 ডেজ কি তার একটু বেশি, তারপর আবার একটা প্যাক কিনতে হবে। তো ইউজুয়ালি আমরা ছোটো ছোটো প্যাকই আনি, 10টা স্যাশে থাকে এর মধ্যে, এখানে লেখা আছে। এইটা হয়ে গেল ব্রেকফাস্ট এসেনশিয়ালের জিনিস। আর একটা ব্রেকফাস্ট এসেনশিয়ালের জিনিস হচ্ছে এই যে প্যানকেক মিক্স। তো এটা আমরা ইউএসএতেও খেতাম, এখানেও আমরা এটাই কন্টিনিউ করছি। আন্ট জেমাইমার প্যানকেক মিক্সটা ভীষণ, কলকাতাতেও এই আন্ট জেমাইমা কিন্তু পাওয়া যায় কলকাতাতেও। বেটি ক্রকার, আন্ট জেমাইমাটা ছিল না, বেটি ক্রকার, সরি। কলকাতাতে আমরা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে আনতাম বেটি ক্রকার, বিগ বাজারেও পাওয়া যায়। আর তার মেপল সিরাপও পাওয়া যায়। তো এখানে এই আন্ট জেমাইমাটা আমরা খেতাম ইউএসএতে, তো এটা আমরা এখানে পাচ্ছি। তো এই প্যানকেক মিক্স, আর তার সাথে হচ্ছে তোমার এই প্যানকেক সিরাপটা। তো এটা ওই তোমার লেস সুগার মেপল সিরাপ যেটা, সেটা। এই গেল আমাদের ব্রেকফাস্ট এসেনশিয়াল। লাস্ট পার্ট পরে থাকছে হচ্ছে সিরিয়াল বা কর্নফ্লেক্স। এটা মেঘার সিরিয়াল বা কর্নফ্লেক্স। ইউজুয়ালি সিরিয়াল বা কর্নফ্লেক্সের ভ্যারাইটিস আমাদের একটু বেশি আনা হতো, এখন কিছুদিন আনা হয়নি, মেঘার মুড চেঞ্জ হয়েছে বলে। তো সাধারণত মানে অ্যাটলিস্ট তিনটে ভ্যারাইটিস থাকেই আমাদের বাড়িতে। তো এটা খেতে খেতে হয়তো নেক্সট উইকে আবার আর একটা ভ্যারাইটি কেনা হবে। তো ইউজুয়ালি প্রত্যেক সপ্তাহতেই আমাদের গ্রসারি শপিং চলে, তবে এটা কি হলো, মাসের শুরুতে একটা মেজর শপিং হয়ে যায়।
এছাড়া ওই যে আমার টুকটাক জিনিস যেরকম এই যে ভেজলিন আমার ফুরিয়ে গেছিলো, ভেজলিনটা, তারপর এই একটা লিস্টারিন, এই লিস্টারিনটা যেরকম আমার অনেক দিন যাবে, অনেকটা বড় লিস্টারিনটা। আর হচ্ছে লন্ড্রি ডিটারজেন্ট অ্যাকচুয়ালি যেটা আমি খুঁজছিলাম ওটা আমি পেলাম না, তাই ছোটো সাইজটা এনেছি। তো এইটা মানে আবার কিনতে হবে, 15 দিন পর কিনতে হবে, নাহলে ইউজুয়ালি পুরো মান্থের আমি নিয়ে চলে আসি। ও আর একটা জিনিস হচ্ছে ভুলে গেলাম, এই যে এই ক্লিয়ার র্যাপ, এরকম টুকটাক হ্যাঁ টয় তো ছেড়েই দাও, টয় তো মানে আমাদের এভরি উইকে গ্রসারি শপিং হলেই টয় কেনা হয়। তো মোটামুটি হ্যাঁ এইটা হচ্ছে মানে অনেকটাই মান্থলি আর কিছুটা উইকলি শপিং আমাদের চলে। হ্যাঁ, যেটা আমি বারবারই বলছি, উইকলি যেরকম ফ্রুটস ভেজিটেবলস এগুলো আমাদের প্রত্যেক সপ্তাহেই কিনতে হয়। তো যেগুলো কিনতে হয় না সেগুলোর মধ্যে হচ্ছে ধরো প্যানকেক মিক্স বা ওই ব্রেকফাস্ট এসেন্সিয়ালের যে তোজোর ওই কার্নেশন পাউডার, তোজো আর মেঘা দুজনেই খায়, এগুলো থেকে যায়, ব্রেড থেকে যায় অনেক সময়, চকলেটগুলো থেকে যায়, বা মেপেল সিরাপ, কর্নফ্লেক্স, সিরিয়াল এগুলো থেকেই যায়। তো বাকি ফ্রুটস ভেজিটেবলস কিনতে হয়। হ্যাঁ, চাল আটা এগুলো মাসের শুরুতে কেনা হয়। তো চাল একটা নতুন কালকেই আমি খুলেছি, তো ওই জন্য এখন আর আনার প্রশ্নই ওঠে না। আর আটাও আমার আছে, তো ওটা আর এই মাসে আমার লাগছে না, দুটোই আছে, ময়দাও আছে। ময়দাটা খুব একটা খাওয়া হয় না, খুব অকেশনালি আমরা হয়তো সপ্তাহে একদিন লুচি খাই, তাও সবসময় হয় না। তো এই গেল আমাদের একটা সপ্তাহ শপিং বলতে পারো। তার মধ্যে কিছু হচ্ছে মাসের ইউজ হয়ে যাবে, কিছু সপ্তাহতেই আমরা কনজিউম করে ফেলবো, কিছু আবার 15 দিন চলবে। তো এই গেল একটা ওভারভিউ। মোটামুটি আমাদের যেটা খরচা হলো সেটার একটা রাফ আইডিয়া দিই। কিরকম আমাদের খরচা হলো বলো, দুটো মিলিয়ে? কাল কিছু করা হয়েছে, আজকে কিছু। মোটামুটি ননভেজ আইটেমস অ্যারাউন্ড $50 থেকে $60 মধ্যে ননভেজ আইটেম হয়ে যায় অ্যাজ এ হোল। তার মধ্যে ভালো রকম মানে 1 কেজি করে চিকেন ব্রেস্ট, 1 কেজি করে চিকেন লেগ, তারপরে প্রায় 1 পাউন্ডের কাছে ফিশ, সব রকম ফিশ, তারপর প্রন, এগুলো ধরেই আমি বলছি $50 to $60 লেগে হয়ে যায় তাতে। আর ভেজিটেবলসও এরকম এই $50 to $60। এবার এই জিনিসটা তোমরা কিরকম ভাবে মানে কে কিরকম ভাবে খাবে, কেউ 2 উইকস হতে পারে, কারো 1 উইক, কারো আবার লেস দেন 1 উইক হতে পারে। তো আমাদের 1 উইকের মধ্যে মোটামুটি এটা কনজিউম হয়ে যায়। মানে একটা ড্রামস্টিক আমরা নিয়েছি, একটা চিকেন ব্রেস্ট নিয়েছি, আর স্যামন নেওয়া হয়েছে, আর এগ। এটা আমাদের 1 উইক আমরা ঘুরিয়ে ফিরিয়ে পুরোটাই কনজিউম করে ফেলি। তো এটা অ্যারাউন্ড $50 to $60 মতো পড়লো। আর এছাড়া ভেজিটেবলস আর সব মিলিয়ে মানে টুগেদার ইন টোটাল যে খরচাটা হলো সেটা হলো ধরো অ্যারাউন্ড 150 সব নিয়ে গ্রসারি প্লাস ফিশ এই সব মিলিয়ে $180 এর মতো পড়লো। 180 থেকে $200 মানে যেটা আমাদের পড়লো $200। 180 বলাটা ভুল হবে, 180 টা কমই বলছি, কম। হ্যাঁ, ওটা 200 মতো আমাদের কিন্তু পড়লো $200 পড়ে উইকে। কোনো উইকে একটু বেশি হয়, হ্যাঁ কোনো উইকে একটু কম হয়। ধরো যেরকম আমি চাল আটা এগুলো আমাকে কিনতে হয়নি, চাল আটা ডাল তেল এগুলো কিনতে হয়নি, মান্থলি হয় এগুলো মান্থলি বা মানে যে আমি বড় অ্যামাউন্টের আনি তো যেটা আমার চলে যায়, তো আজকে আমি যে জিনিসগুলো তোমাদের দেখালাম যা যা কেনা হয়েছে আজকে আর কাল মিলিয়ে। দুধের অ্যামাউন্টটা খুব বড় এখানে, দুধটা যে মিল্কটা যেভাবে দেয় তাতে একটা মিল্কে মোটামুটি 12 ডেজ করে যায়। তো সে উইকলিও যায়। তো সব মিলিয়ে আমি ধরছি অ্যাভারেজ মানে পার মান্থ আমাদের $700 থেকে $800 পড়ে। হ্যাঁ, কোনো খুব একটা ফ্রোজেন আইটেম নয়, সব ফ্রেশ আইটেম। আর যদি ঘরে আমি বানাই রেগুলার রান্না করি, এখানে গ্রসারি স্টোরে প্রাইস খুব মানে ফ্লাকচুয়েটিং। কিছু জায়গায় যারা শুধু ভেজিটেবলস বিক্রি করে তারা অনেক ফার্ম ফ্রেশ টাইপের, যারা অনেক চিপে দেয়। আবার ওয়ালমার্টে ভেজিটেবলস কিনলে এটা একটু প্রাইস, আমি কানাডা ওয়ালমার্টে দেখছি প্রাইস একটু বেশি।
ওয়ালমার্টের প্রাইসটা, ইউএস এর ওয়ালমার্টে আমরা এত প্রাইস দেখিনি, কানাডা হ্যাঁ, এই ওয়ালমার্টে এই শপিংটাই যদি আমরা একটু আমাদের টাইমের অভাব বলে আমরা সবটাই গিয়ে ওয়ালমার্ট আর বা টিভি এটা থেকে হয়তো করে কস্টকো থেকে করলে আরো সস্তা হতো। কস্টকো থেকে, বা হয়তো এখানে নো ফ্রিলস আছে, No তারপর frills, million ফার্ম shape। ফ্রেশ আছে, মানে তো আমি যদি এরকম ডিলস দেখে কিনতে পারি তাহলে আরেকটু কমে যায়। যেরকম ধরো নো ফ্রিলসে কিছু আইটেমস খুব ভালো আমরা অফারে পাই, যেরকম চিকেন বার্গারের প্যাটি বা চিকেন নাগেটস এই জিনিসগুলো, বা প্যানকেক মিক্স, এগুলো ওদের ওখানে কম থাকে। আবার ফার্ম ফ্রেশ প্রডিউস বলে একটা আছে যেখানে হয়তো একটু কমের মধ্যে ফ্রুটস ভেজিটেবলস পাই, কিন্তু সবসময় তো অতটা ঘোরা সম্ভব হয় না। তাহলে এই ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করছি। তোজো ভীষণ কান্নাকাটি করছে, বিরক্ত করছে, কন্টিনিউ করতে দিচ্ছে না আর। তো মোটামুটি তোমরা একটা রাফ আইডিয়া পেলে। আমি পরে আবার তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে তোমাদের আরও কিছু আইডিয়া দিতে চেষ্টা করব।